যেখানে রাজনীতি দুই দেশকে বছরের পর বছর মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে রেখেছে, সেখানে ফুটবল যেন আবারও লিখতে যাচ্ছে ভিন্ন এক গল্প। কূটনৈতিক টানাপোড়েন, দর্শকদের টিকিট বাতিল নিয়ে বিতর্ক এবং সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কার মধ্যেই অবশেষে আমেরিকার মাটিতে পা রেখেছে ইরান জাতীয় ফুটবল দল। রোববার দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি হবার দিনই লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিম মেলিকে বহনকারী বিমান। দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা ও সব জল্পনার অবসান ঘটিয়ে এখন মাঠের লড়াইয়ে মনোযোগ দিতে প্রস্তুত ইরানের ফুটবলাররা। যুক্তরাষ্ট্রে ইরানের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হলেও দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে দলটি নিজেদের বেস ক্যাম্প স্থাপন করেছে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায়। সেখান থেকে প্রতিটি ম্যাচের জন্য যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে তারা। আমেরিকার উদ্দেশ্যে যাত্রার আগে তিজওয়ানায় বসবাসরত ইরানিরা দলটিকে উষ্ণ বিদায় সংবর্ধনা জানান। প্রবাসী ইরানিদের উপস্থিতি এবং সমর্থন খেলোয়াড়দের মনোবল আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় লস এঞ্জেলেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। প্রথম ম্যাচকে সামনে রেখে দলটির প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। কোচিং স্টাফ এবং খেলোয়াড়রা এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছে মাঠের পারফরম্যান্সে। তবে মাঠের বাইরের পরিস্থিতিও কম আলোচিত নয়। ইতোমধ্যেই ইরানি সমর্থকদের কিছু টিকিট বাতিলের অভিযোগ নিয়ে সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার কর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠন বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। অনেকের মতে খেলাধুলার মতো আন্তর্জাতিক আসরে রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়া উচিত নয়। এই পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে ইরানের প্রধান কোচ আমির ঘালনোই স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাদের লক্ষ্য শুধুই ফুটবল। দোভাষের মাধ্যমে তিনি বলেন, মহান, গর্বিত এবং শক্তিশালী ইরানের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি ফুটবল মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেবে এবং বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসবে। তিনি আরও বলেন, আমরা এখানে শুধুমাত্র ফুটবল খেলতে এসেছি। আমরা রাজনীতির মানুষ নই। আমরা ইরানের সম্মানিত জনগণের প্রতিনিধিত্ব করছি, তারা দেশে থাকুক বা দেশের বাইরে। আমরা প্রত্যেক ইরানিকে সমানভাবে সম্মান করি। লস এঞ্জেলেসকে বিশ্বের অন্যতম বৃহৎ ইরানি প্রবাসী সম্প্রদায়ের আবাসস্থল হিসেবে ধরা হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রথম ম্যাচকে কেন্দ্র করে পাশের শহর উইঙ্গলউডের সোফাই স্টেডিয়ামের বাইরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করতে পারেন। এই সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ঘালেনোই আবারও শান্ত থাকার আহ্বান জানান এবং খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার গুরুত্ব তুলে ধরেন। একই ধরনের বার্তা দিয়েছেন দলের অধিনায়ক মেহেদি তারেমিও। তিনি বলেন, আমরা সব ইরানিয়ানকে সম্মান করি। তারা দেশের ভেতরে থাকুক বা বাইরে, সবাই আমাদের আপনজন। আমরা এখানে ফুটবল খেলতে এসেছি এবং ফুটবল সবসময় মানুষকে একত্রিত করার শক্তি রাখে। তারেমি আরও বলেন, আমরা চাই বিশ্বকাপে ভালো খেলে সব ইরানিয়ানকে আনন্দ দিতে। আমাদের দেশ দীর্ঘদিন ধরে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে পরিচিত। আমরা সেই ঐক্যর বার্তাই বিশ্বের সামনে তুলে ধরতে চাই। বিশ্বকাপের মঞ্চে ইরানের সামনে এবার বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। রাজনৈতিক বিতর্ক, দর্শক ইস্যু এবং নিরাপত্তা নিয়ে আলোচনা থাকলেও খেলোয়াড়রা মনে করছেন মাঠের পারফরমেন্সই হবে সব প্রশ্নের সেরা জবাব। তাদের বিশ্বাস, ভালো ফুটবল খেলতে পারলে মাঠের বাইরের সব বিতর্ককে পেছনে ফেলে দেয়া সম্ভব। এখন দেখার বিষয়, বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন শুরু করে টিম মেলি। তবে একটি বিষয় স্পষ্ট, রাজনৈতিক উত্তেজনার আবহে ইরানের ফুটবলাররা বিশ্বকে একটি বার্তাই দিতে চাইছেন, ফুটবল বিভাজনের নয় বরং ঐক্যের ভাষা।